তা বন্ধুরা দেখো আজকে সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? আমার ননদের বাড়ি। কদিন ধরে ফোন করছে, বৌদি এসো, আমাকে নিতে এসো। যাব ননদের বাড়ি, ননদকে আনতে যেতে হবে, অনেক দিন আসে না। তারপরে আমার দু ছেলেকে নিয়ে যে বেরোয় গেলাম। টোটো পাচ্ছি না, অনেক কষ্টে হাঁটছি। হাঁটতে হাঁটতে একটা টোটো তাও পাওয়া গেল, পেলাম। এই যে দেখো বন্ধুরা, দুই ছেলেকে নিয়ে আমি টোটোতে নিয়ে হাঁটছি। টোটোতে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে। টোটো চলছে, ব্যাস এখন নেমে গাড়িতে উঠবো। এই যে গাড়ি, দেখো বাসে উঠে গেছি। বাসে প্রচণ্ড ভিড় দেখো বন্ধুরা। প্রথমে সিট পাচ্ছিলাম না, অনেক কষ্টে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে সিট পাচ্ছি না। তারপরে একজন উঠে যাওয়ার পরে একটা পেলাম সিট, অনেক কষ্ট করে চাপাচাপি করে। যে আমার ছেলে দেখো কোথায় বসেছে। তারপরে যে আমি একটু বসলাম, অনেক কষ্ট করে চাপাচাপিতে। বাসের সামনে একটা জায়গা পেলাম। বাসের সামনে জায়গা পেয়ে বসলাম। রোদ লাগছে খুব, ওখানে সামনে রোদও লাগছে আর নিচ থেকে একটু গরম উঠছে। ঠিক আছে, দেখো আমার ছেলের আবার ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমাবে বলছে, মা আমি ঘুমাবো। আমি বলছি বাবা চলে আসছি প্রায়, তুই থাক, ঘুমাতে হবে না। দেখো চলে আসলাম রোদ্রে, বাস খুবই রোদ আছে দেখছো। তারপরে দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি না কেটে। দেখো বাসে প্রচণ্ড ভিড়, দেখো প্রচণ্ড ভিড়। দেখো সব দাঁড়িয়ে আছে, কত লোক দেখছো। তারপরে আমার ছেলেরও ঘুম পেয়ে গেছে। তারপরে দেখো ঘুম পেয়ে গেল, প্রচণ্ড ভিড়, রোদ লাগছে সামনে। আরও একটা মজার জিনিস দেখো, সামনের রাস্তাগুলো কত সুন্দর, ঝাউ গাছ তোমাদের জন্য ওয়েট করছে। এই যে দেখো কত সুন্দর গাছগুলো লাগছে রাস্তা দিয়ে। ঠিক আছে, দেখতে থাকো, কথাগুলো উঠে যাবে। দেখতে থাকো সামনের ঝাউ গাছগুলো কত সুন্দর লাগছে দেখছো। দেখো কোথা দিয়ে যাচ্ছি, দেখো দেখতে থাকো কোথা দিয়ে যাচ্ছি, দেখতে থাকো। এই দেখো রাস্তার পাশ দিয়ে ঝাউ গাছগুলো এত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা কীরকম লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, গাছগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো যে তোমাদের কীরকম লাগলো। এই দেখো অবশ্যই কমেন্ট করো, কিন্তু কীরকম লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করো। আমার সত্যি খুব ভালো লাগছে দেখে, আমি ভিডিওতে তোমাদের শেয়ার করলাম। দেখো খুব সুন্দর লাগছে। ব্যাস এবার চলে এসেছি প্রায়, আর একটু দেখো, দেখতে থাকো কত সুন্দর লাগছে না সত্যি। আমাদের মালদা, এটা মালদা, আমাদের গাজল থেকে মালদা যাওয়ার রাস্তা এটা। এই যে এখনই নামবো বাস থেকে। এই যে অনেক ভিড় রাস্তা দিয়ে, তবু একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে কীরকম হয়েছে বলো। দেখো আবার সামনে রাস্তা, এই যে এখন হাঁটছি, হাঁটে হাঁটে যাচ্ছি। দেখো ব্রিজের নিচ দিয়ে কোথা দিয়ে আসছি। দেখো ব্রিজের নিচ দিয়ে, রেল ব্রিজ বলে, রেল ব্রিজের নিচ দিয়ে হেঁটে হেঁটে আসছি আমরা। দেখো বন্ধুরা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তারপরে এপার চলে আসলাম ব্রিজের পার, যেখানে গাড়ি স্ট্যান্ড থাকে, আবার গাড়ি উঠতে হবে আর একটা। এই যে গাড়ি, সেই গাড়িটা এখানে থাকে। এই যে গাড়িতে উঠবো আবার এই গাড়িতেই। দেখো কত গাড়ির মধ্যেও লোকজন বসে আছে সবাই, এই যে সব লোকজন বসে আছে। তারপরে এদিকে একটা ছিট আছে, এই যে দুটো ছিট, এই ছিটে এই যে বসলাম, আমার দুই ছেলে বসলাম। ওই যে উপরে গাড়ি, দেখো গাড়িতে বসে আছি। ঠিক আছে, আবার সে গাড়ির মধ্যে অনেক ভিড় জমা হয়েছে। গাড়ি ছাড়বে তবু ছাড়ছে না, ছাড়ে আবার একটু থামে। এই যে এখন ছেড়ে দিল গাড়িটা, চলছে। আবার নামবো, এই যে এখন নামলাম, নেমে এখন কিছু নিতে হবে না, আমাদের বাড়ি যাচ্ছি, কিছু না নিলে হবে। এখন ঢুকলাম মিষ্টির দোকানে, কিছু ছেলেরাও খাবে, কিছু খাওয়াই, কিছু মিষ্টির দোকানে কিছু মিষ্টি টিষ্টি নিই। আমার ছেলেকে বলছি বাবু কি মিষ্টি নিবি,
তা আবার দেখাচ্ছে আমাকে, মা এই মিষ্টিগুলো নাও। তো আমার ছেলে ক্যামেরা ধরেছে, ভালো করতে পারিনি, ঠিক আছে। তাই একটু ওই কালা কালা মিষ্টি আছে, ওই কালা মিষ্টিগুলো একটু নিলাম, ঠিক আছে। দোকানেও 3-4 জন আছে, আমার ছেলে ভালো করে ক্যামেরা ধরতে পারেনি, তোমাদের সঙ্গে ভালো করে এটা সেইটুকু ভালো শেয়ার করতে পারলাম না, ঠিক আছে। ক্যামেরা দোকানদার আসলো, এটা একটা, যে আমি বাইরে বেরোচ্ছি, মিষ্টি দিচ্ছে আমাকে এখনই। এই তো চলে আসলাম ননদের বাড়ি মিষ্টি নিয়ে। ননদের বাড়ি, ননদ আমার জন্য ভাত বেড়ে দেখো রেখেছে। কি রান্না করেছে আমার ননদ, চটচটি চিম দিয়ে, শাক ভাজি, ডাটা সজনা রান্না করেছে, আবার ডিম ভাজি, ডাল ভাত, অনেক রান্না করেছে, অনেক। এতটা খাবো কী করে, দেখো অনেক কিছু রান্না করেছে। এই দেখো বলছে বৌদি বসো, আমরা খাওয়া দাওয়া করি, আর কে কে খাবে প্লিজ এসো। আজ এ পর্যন্তই থাক, বাই টাটা।